রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি। আজকে করব সুজির সাথে ফুলকো ফুলকো রুটি। এর জন্য প্রথমে আমি অল্প একটুখানি সুজি নিয়ে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে ভেজে নামিয়ে নিয়েছি। এখানে আমি 700 গ্রামের মতো দুধ দিয়ে দিয়েছি, আর দেখলেনই তো কতটুকু পরিমাণে সুজি দিয়েছি। এরপর দুধটা যখন ফুটে উঠবে তখন আমি এই যে সুজিটা আগে ভেজে রেখেছিলাম ওই সুজিটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ভালো মতো মিশিয়ে নিতে হবে আর কি। এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ আর ছোট ছোট দুটো টুকরো দারুচিনি। এরপর যখন সুজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে চিনি দিয়ে দেবো। আর চিনিটা আগে দিলে কিন্তু হবে না, তাহলে সুজিটা সিদ্ধ হবে না। এর জন্য সুজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে। আর চিনি দিলে তো সুজিটা অবশ্যই পাতলা হয়ে যাবে চিনিটা গলে। এর জন্য আমি এর মধ্যে দেবো গুঁড়ো দুধ। এই যে এই চামচের 1 চামচ পরিমাণে দিচ্ছি। আমি গরম দুধ তুলে রাখিনি, এর জন্য হালকা গরম জলের মধ্যেই আমি 1 চামচ গুঁড়া দুধ গুলে নিচ্ছি। এরপর যে সুজিটা আছে ওর মধ্যে গুঁড়া দুধটা আমি ঢেলে দিচ্ছি। এটা হচ্ছে অনেকটা ক্রিমি হবে সুজিটা, যে কারণে দেওয়া আর কি। তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ আর লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আবার সুজিটা একদম ঘন হয়ে যাবে। আর নামিয়ে রাখার পরে কিন্তু আরও ঘন হবে। এরপরে দেখুন এরকম হয়েছে। এখন আমি নামিয়ে রাখবো, কারণ এটা নামিয়ে রাখলে আরও ঘন হয়ে যাবে, তাই আমি নামিয়ে একটু ঢেকে রেখে দিচ্ছি পাশেই। আর এরপরে আমি রুটিটা করে নেব। এই যে রুটি বেলে নিয়েছি, গরম তাওয়ার উপরে দিয়ে দিয়েছি রুটিটা ভাজার জন্য, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আমার এই রুটিটা কিন্তু অনেক সুন্দর ফুলেছে। এরপরে আমি চলে যাচ্ছি ভগবানের কাছে, কারণ ভগবানকে এটা দিয়ে আজকে রাতের ভোগ নিবেদন করা হবে। আর আপনারা কিন্তু আজকে আমার ভিডিওটা দেখার সাথে সাথে ভগবানের ভোগ দর্শনও করে ফেলেছেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।